ঢাকা। বাংলাদেশের আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আশা করছে জাপান। সিজিএস আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রদূত বড় রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান। এছাড়াও বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি। নাহিদ হোসেনের প্রতিবেদন। যতই ঘনিয়ে আসছে নির্বাচন ততই বাড়ছে আলোচনা। অভ্যন্তরীণ রাজনীতি তো বটেই, আসন্ন নির্বাচন নিয়ে অবস্থান জানাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ও। সোমবার সকালে গুলশানে একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে যোগ দেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশ জাপানের দীর্ঘ সম্পর্কের ফিরিস্তি তুলে ধরেন। করোনার ধাক্কা সামলাতে বাংলাদেশের নানা উদ্যোগের প্রশংসা করেন তিনি। পরে প্রশ্নোত্তর পর্বে আসে নির্বাচন প্রসঙ্গ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে এটাই আশা করে জাপান। The election will be participatory, so major opposition parties will participate. রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে রাষ্ট্রদূতের সাফ জবাব, মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে খুব শিগগিরই এটি শুরু হওয়ার নয়। Repatriation is of course the priority, so we are ready to work with Bangladesh government for repatriation, but unfortunately the situation in Myanmar will not allow the early repatriation. So they may be able to start the pilot repatriation, but very, very difficult to see the repatriation in full scale will start soon. স্বভাবসুলভ ভঙ্গিতে দর্শকদের অনুরোধে বাংলায় গানও গেয়ে শোনান জাপানের রাষ্ট্রদূত। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা। ঢাকায়